এখন আমরা দেখব অপশন চেন। আমাদের মার্কেট চলছে 22,250-এ। তো এখানে অপশন চেন কিভাবে দেখতে হয়, 22,300 থেকে মার্কেট আবার নিচের দিকে এসেছে। তো 22,300-তে কারা স্ট্রং আছে, পুট সেলার স্ট্রং আছে না কল সেলার স্ট্রং আছে? আমাদের অপশন চেনের লেফট সাইড হচ্ছে কল সেলারদের আর রাইট সাইড হচ্ছে পুট সেলারদের। তো আমাদেরকে দেখতে হবে যে 22,300-তে কে বেশি আছে। তো এখানে আছে 29,000, ওয়াই আছে 1,29,698, চেঞ্জিং ওয়াই আছে 77,234। তো এখানে পুটের সেলার কারা বেশি আছে, ওয়াই এখানে 72,781, চেঞ্জিং ওয়াই আছে 57,564। তো বেশি আছে কল সাইডে। তো কল সাইডে যখন বেশি থাকে তখন আমাদেরকে কি প্রোভাইড করে, রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্স প্রোভাইড করেছে এখানে। এবার দেখতে হবে যে কোথায় পুট সাইডের বেশি আছে। পুট সাইডের বেশি আছে 22,200-তে। 22,200-তে পুট সাইডে আছে 1,17,833 ওয়াই, চেঞ্জিং ওয়াই আছে 68,592। আর এইখানে আছে কল সাইডে 83,765, চেঞ্জিং ওয়াই আছে 18,186। তো আমাদের এইখানে কল সাইডের থেকে পুট সাইডে কন্ট্রাক্ট বেশি আছে। তো আমাদেরকে যখন পুট সাইডে কন্ট্রাক্ট বেশি থাকবে তখন আমাদেরকে সবসময় সাপোর্ট প্রোভাইড করবে। তো এখানে সাপোর্ট প্রোভাইড করেছে। তাহলে অপশন চেন আর চার্ট কি হচ্ছে, এখানে মিলে যাচ্ছে। তো এখানে আমরা দেখলাম 22,200 আর 22,300। 22,200-তে আছে হচ্ছে পুট সেলার বেশি, 22,300-তে আছে কল সেলার বেশি। তো আমাদের অপশন চেন দেখতে হলে আমাদের দেখতে হবে ওয়াই আর চেঞ্জিং ওয়াই। ওয়াই হচ্ছে একটা পুরো সপ্তাহের ডেটা, হচ্ছে ওয়াই, আর আজকের ডেটা হচ্ছে চেঞ্জিং ওয়াই। এইখানে এই যে এক্সপায়ারি লেখা আছে, এই যে এখানে নিফটি এক্সপায়ারি লেখা আছে, এখানে এক্সপায়ারি চেঞ্জ করা যাবে। তো আমরা এখানে ওয়াই এ পাচ্ছি সপ্তাহের ডেটা, চেঞ্জিং ওয়াই পাচ্ছি আজকের কারেন্ট ডেটা। তো আমাদের অপশন চেন সবসময় 2 মিনিট ডিলে হয়, মানে 2 মিনিট দেরিতে আপডেট হয়। তো আমাদেরকে অপশন চেন দেখতে গেলে এই দুটোই আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে মার্কেট কোন ডাইরেকশনে যেতে পারে, কোন দিকে পজিশন তৈরি হচ্ছে, কোন দিকে পজিশন এক্সিট করছে। তো এটা দেখেই আমাদের মার্কেটের আইডিয়াটা পাওয়া যায় যে মার্কেট কোন লেভেলকে উপরে ব্রেকআউট করবে, কোন লেভেলকে নিচে ব্রেকডাউন করবে। তার জন্য আমরা ওয়াই আর চেঞ্জিং ওয়াই দেখে থাকি।